হ্যালো বন্ধুরা, এখন আমি হইচই বাংলাদেশে আসা গোলাম মামুন বলে একটি ওয়েব সিরিজ আছে, তার ট্রেলারের রিয়াকশান দেবো। তো এই ক্যারেক্টারটা গোলাম মামুন, বিশেষ করে বুকের মধ্যে আগুন বলে একটা ওয়েব সিরিজ এসেছিল যেখানে লিড রোলে ছিল অপূর্ব, জিয়াউল ফারুক অপূর্ব, সেই এখানে রয়েছে। তারই ক্যারেক্টারটার নাম গোলাম মামুন, তারই একটা কাইন্ড অফ স্পিন অফ বলা যায়, বা ওই গল্পটার আগের গল্প এটা। তো চলুন আগে ট্রেলারটা দেখে নিই কীরকম করেছে, কারণ এখানে অপূর্বর সাথে সাবিলান নূর আছে এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে, এবং এই সিরিজটা ডিরেক্ট করছে হলো শিহাব শাহিন। আগে ট্রেলারটা দেখে নিই কীরকম করেছে, তারপর এটা নিয়ে কথা বলছি। পুরো বাংলাদেশ এই মুহূর্তে এই দুটো হত্যাকাণ্ড নিয়ে কথা বলছে। এই পৃথিবীতে কেউ রিয়েল না রাখে, সবার একটা মুখোশ থাকে। Mamun may have been involved in some fishy affairs. Yes, sir. পুলিশ অফিসার গোলাম মামুন। জি। I want Mamun back. নাসিরের গলায় মামুন স্যারের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কেউ স্যার আমাকে ফাঁসাতে চাচ্ছে স্যার। তুমি মার্ডার করছো, স্বীকার করতেছো না, এটাই আমার সে আমাকে প্রবলেম। পছন্দ করে না স্যার। আসল ক্রিমিনাল ধরো রাহি, সে ঘুরে বেড়াচ্ছে। স্যার, মামুন পালিয়ে গেছে। আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন, কিন্তু এছাড়া আমার কিছু করার ছিল না। সবাই কেন এটা বুঝতেছে না? তুই কেন খুন করবি? এর পিছনে বিরাট কিছু একটা আছে যেটা দেশের সরকারকে পর্যন্ত নাড়িয়ে দেবে। কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে রাহি। আমাকে জানতে হবে কে, কেন। হাই প্রোফাইল মার্ডার কেস স্যার, হয়তো সেজন্যই ভয় পাচ্ছে। তারা আমার সামনে না কোনো পথ খোলা রাখে নাই, নাহলে আমি এমন করি না। গাছের সব পাকা ফল সবচেয়ে উঁচু ডালের আগায় থাকে, ডালের আগায় না গেলে একটাও পাকা ফল পাবে না। আমার কিছু নাই, সারা জীবনের অর্জনে পুলিশের ব্যাজ আর সম্মান রোগটা পর্যন্ত নিয়ে যাচ্ছে। আই এম ফাইটিং ফর মাই অনার। বোকা চোখ। স্যার, আমার মনে হচ্ছে আপনি সত্যি সত্যি সব ঘটনার সাথে ইনভলভ। বিজিএমটা ভালো। মামুন, অনেক বড় ভুল করতেছো তুমি। টানেল থেকে বেরোবার পথ না দেখতে পেলে টানেল ঘুরে যেতে হয়, তাতে আলো দেখা মিলও মিলতে পারে। আমি দেখি। তো ট্রেলারটা আমি দেখলাম, ট্রেলারটা দেখে যেটু বোঝা যাচ্ছে দুটো খুন হচ্ছে, এবং সেই খুনগুলো হওয়ার পেছনে কী কারণ আছে তার সাথে কোনো না কোনোভাবে লিঙ্ক পাওয়া যাচ্ছে গোলাম মামুন মানে অপূর্ব ক্যারেক্টারটা, যে একজন পুলিশ ইন্সপেক্টর। মানে আপনারা যে দেখিয়েছিলেন, যারা বুকের মধ্যে আগুন দেখেছেন তারা জানেন। তো এই তার উপর দোষটা কেন আসছে, সে কি সত্যি এর সাথে জড়িত নাকি অন্য কোনো কারণ আছে। এবং একটা জায়গায় এমন একজন বলছে অপূর্বকে যে এমন একটা এখানে রহস্য আছে যেটা গভর্নমেন্ট পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে। মানে এত বড় একটা কেলেঙ্কারি বা এত বড় একটা স্ক্যাম হয়তো এর মধ্যে জড়িয়ে আছে। এবার পুলিশ ডিপার্টমেন্ট মানে অপূর্ব ডিপার্টমেন্ট তাকেই খুঁজে বেড়াচ্ছে, কারণ সেই সাসপেক্ট হিসাবে রয়েছে, এবং অপূর্ব সেখান থেকে পালিয়ে বেড়াচ্ছে, সেই উত্তর খুঁজতে যায়, মানে তার সাথে এই ঘটনাটা কেন ঘটেছে, কে ঘটিয়েছেন, তার পেছনে কী কারণ আছে। তো আলটিমেটলি সেটা অপূর্ব খুঁজে পাবে, এই নিয়েই হয়তো সম্পূর্ণ গল্পটা থাকে। টুইস্ট কী থাকে সেটাই এখন গল্পের মধ্যে বড় কারণ। কী ঘটনা আছে যেটা এর সাথে জড়িত আছে, যার জন্য গভর্নমেন্ট পাল্টে যেতে পারে, এবং অপূর্ব কেন টার্গেট, এটাও একটা বড় কারণ আছে। তার সাথে কোনো পার্সোনাল কোনো এজেন্ডা রয়েছে যার জন্য অপূর্বকে টার্গেট করা হয়েছে, যেটা 13ই জুন যখন এই সিরিজটা আসবে হইচইতে তখনই কিন্তু বোঝা যাবে। দেখুন, হইচই যখনই বাংলাদেশে, বিশেষ করে হইচই বাংলাদেশ যখনই এরকম কোনো সিরিজ আনে, তার মধ্যে প্রিমিয়ামনেস কিন্তু একটা কাজের মধ্যে থাকে, যেটা আমি চরকির তুলনায় হইচইতে ডেফিনেটলি অনেক বেশি পাই, কারণ স্বাভাবিক অনেক একটা বাজেট সেখানে একটু বেশি থাকে। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। এবার পারফরমেন্সের দিক থেকে যদি বলি, অপূর্বকে তো অ্যাজ ইউজুয়াল গোলাম মামুন ক্যারেক্টারটা বেশ ভালো লাগছে, সে আবারও সেই রোলটা ফাটিয়ে দেবে, এটুকু কোনো কথা নেই।
আমার এখানে রাশিদ মামুন অপু রয়েছে, এই লোকটার পার্ট আমার কিন্তু বেশ ভালো লাগে। দেখা যাক তার জায়গাটা কীরকম। সাবিলা নূরকে আমার দেখতে খুব ভালো লাগে এবং তার পারফরমেন্সও আমার কিন্তু ভালো লাগে। এখানে দেখা যাক সেই ক্যারেক্টারটা কী গুরুত্বপূর্ণ পায় এবং সাপোর্টিং ক্যারেক্টারগুলো কী গুরুত্ব থাকে, তারা কীরকম পারফর্ম করে, তার উপর কিন্তু সিরিজের অনেক কিছু মানে নির্ভর করে যে সিরিজটা কীরকম হতে চলেছে। গল্প লেভেলে তো আমার অ্যাটলিস্ট কিছুটা হলেও ইন্টারেস্টিং লাগছে, কিছু একটা এরকম ঘটনা আছে যেটা জানার জন্য অনেক বেশি উৎসুক হয়ে থাকবো যে কখন সেটা জানতে পারি বা কী এমন ঘটনা আছে যার জন্য এই ঘটনাটা ঘটছে। তার জন্য এই ট্রেলারটা একটু হলেও ইন্টারেস্ট কিন্তু বজায় রাখে অডিয়েন্সের মনের মধ্যে। তা আমার ট্রেলারটা কিন্তু ভালো লাগলো, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান গোলাম মামুনের ট্রেলারে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।